আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার, বিপ্লবী সরকার, এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই মোদ্দা কথা। সেই কাজটি তিনি এখানে করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আশা করি এদেশের মানুষ অনেক দিন, প্রায় 16-17 বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে, সেই ভোট তারা দিতে পারেনি। আজকে যাদের বয়স 30-32 বছর, তারাও ভোট দিতে পারেনি প্রায় 16 বছর। এমন এক ভয়াবহ দৈত্য দাবানল, মানে দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল, এই অপকর্মে মানুষের সমস্ত সুকৃতি, মানুষের সমস্ত ভালো কাজ, এদেশের মানুষের সজ্জন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা, সেটা একেবারে ভুলে যেতে বসেছিল। আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ওই স্বৈরাচারের বিদায় হওয়া, ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবনাটুকু তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে। তারা যেটা করবে, একটা স্বচ্ছ, স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাবো। তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে। কেউ কোনো রাজনৈতিক কারণে, কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না, নিপীড়ন নির্যাতন হবে না, বা কেউ হত্যার শিকার হবে না। এইটা আমরা বলতে চাই। কোনো ধরনের, আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপসৃয়মান হবে, ততই স্বচ্ছতা বাড়বে। আর যত স্বচ্ছতা বাড়বে, মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ, সেটি বাড়বে, সত্য কথা বলার পরিসর বাড়বে। তাই আমি বলি, আমাদেরকে সেই দিকে যেতে হবে। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গা হয়। এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? আপনারা তো এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন, আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথেই সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন। সেটা আপনারা মিডিয়াকে বলেন, তাহলে তো আর কোনো প্রশ্ন আসে না। তো এই লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র খুঁজবে, মানুষ নানা ধরনের এখান থেকে নানা কাহিনী রচিত হবে। এইটা হওয়া উচিত না। আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই, যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে।